কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটা সার্কুলার জারি করা হয়েছে, যেখানে বলা আছে যে কৃষক বন্ধু প্রকল্পের ডেটাবেসটা আরেকবার খতিয়ে দেখা হবে এবং তা রিভেরিফিকেশন করা হবে, যাতে করে যারা এলিজিবল বেনিফিশিয়ারি তারাই কেবলমাত্র কৃষক বন্ধুর টাকা পান। আর সেই জন্যই কৃষক বন্ধুর নতুন প্রকল্পের একটা ফর্মও বের করা হয়েছে। তাই এই ভিডিওতে আমি একটা ডেমো ফর্ম নিয়ে আপনাকে দেখাবো যে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, তার সাথে সাথে ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, আর তাছাড়া অন্যান্য জিনিসও আমি এই ভিডিওতে আপনাকে জানাবো। আর ভবিষ্যতে এরকম সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপের ভিডিওর জন্য আপনি আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। বলে রাখি, এই নোটিশটা এবং এই ফর্মটা আপনি মাটির কথা .wb.gov.in থেকে ডাউনলোড করতে পারবেন। পরে আমি আরও ভালোভাবে জানিয়ে দেবো যে কীভাবে ফর্মটা ডাউনলোড করবেন। তাহলে প্রথমে এই ফর্মে আপনি দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু আইডিটা লেখা আছে। আর আপনি যদি আপনার কৃষক বন্ধু আইডি না জেনে থাকেন, তাহলে কিভাবে সেই আইডিটা বের করবেন সেটার জন্য আপনি এই ভিডিওটা দেখতে পারেন। তারপর এখানে আপনার এবং আপনার স্ত্রী বা স্বামীর ডিটেলসটা চাওয়া হবে। শুধুমাত্র ফর্মের এই দিকটাই আপনাকে ফিল আপ করতে হবে এবং এই ডান দিকের জায়গাটা আপনাকে ছেড়ে দিতে হবে। খুবই সাধারণ একটা ফর্ম, যেখানে প্রথমেই কৃষক বন্ধু রেকর্ড হিসাবে আপনার নাম, আপনার বাবা বা স্বামীর নাম এটা লিখতে হবে। তারপর ঠিকানার ক্ষেত্রে আপনার অ্যাড্রেস লাইন, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, মৌজা বা গ্রাম এই সমস্ত কিছু লিখতে হবে। তারপর বেনিফিশিয়ারি ডিটেলসে 4 দাগের কতে আপনার ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম লিখতে হবে। তারপর সেই ব্যাংকের আইএফএসসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, বেনিফিশিয়ারির আধার নাম্বার, বেনিফিশিয়ারির এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এইগুলো আপনাকে লিখতে হবে। আর যদি আপনি না জেনে থাকেন যে এই পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার কোথা থেকে পাবেন, তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। তারপর 8 নম্বরের দাগে ক, খ এবং গতে আপনাদের এসআইআর ডিটেলস চাওয়া হবে। তাই এসআইআরে যদি আপনার নাম বাদ চলে গেছে, তাহলে আপনি ইয়েস লিখবেন। তারপর এখানে সি এর ক্ষেত্রেও আপনি ইয়েস বা নো করবেন, এবং যদি আপনার নাম ট্রাইব্যুনালে আছে তাহলেও সেক্ষেত্রে আপনি ইয়েস বা নো করবেন। তারপর বেনিফিশিয়ারি পিএম কিষাণের সুবিধা পান কিনা সেটা ইয়েস বা নো করবেন। বেনিফিশিয়ারির প্রধান ব্যবসা কী সেটা আপনি এখানে লিখবেন, যেমন এখানে আমি ফার্মার লিখেছি। তারপর আপনার জমির ডিটেলস চাওয়া হবে। আপনার খতিয়ানে আপনি এই জেএল নাম্বারটা দেখতে পাবেন। তারপর আপনার খতিয়ান নাম্বার, মনে রাখবেন আপনার যতগুলো খতিয়ান নাম্বার আছে সমস্তগুলোই এখানে লিখতে হবে। দেখতে পাচ্ছেন যেমন কমা দিয়ে আমি লিখেছি। তারপর টোটাল চাষযোগ্য জমির পরিমাণ আপনাকে এখানে একরে লিখতে হবে। তারপর খতিয়ান তৈরির তারিখও আপনাকে লিখতে হবে। যদি আপনার বিভিন্ন রকম তারিখ থাকে, তাহলে আপনি যেভাবে খতিয়ান নাম্বার লিখেছিলেন সেভাবেই ওই খতিয়ান তৈরির ডেটটা লিখবেন। তারপর এখানে সেই জমি আপনি কিভাবে পেলেন সেটা লিখতে হবে। যেমন ধরুন, ইনি উত্তরাধিকারী সূত্রে এই জমিটা পেয়েছেন, তার জন্য ডেথ মিউটেশন লেখা আছে। তারপর বেনিফিশিয়ারি ইনকাম ট্যাক্স দেন কি না সেটা লিখতে হবে, এক্ষেত্রে যেমন নো করা আছে। তারপর এখানে বেনিফিশিয়ারি স্বামী বা স্ত্রীর ডিটেলসটা দিতে হবে। তাহলে প্রথমে স্বামী বা স্ত্রীর নাম, ব্যাঙ্ক ডিটেলসের জায়গায় আবার সেই ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ লিখতে হবে, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, স্বামী বা স্ত্রীর আধার লিঙ্ক মোবাইল নাম্বার, তারপর স্বামী বা স্ত্রীর আধার নাম্বার, এপিক নাম্বার, অ্যাকাউন্ট, পার্ট এবং সিরিয়াল নাম্বার এই সমস্ত কিছু লিখতে হবে। তারপর সেই স্বামী বা স্ত্রী কৃষক বন্ধুর নতুন প্রকল্পের সুবিধাভোগী কিনা সেটা লিখতে হবে। তারপর আবার ওই এসআইআরের ডিটেলস চাওয়া হচ্ছে, সেটাই আপনাকে পাশে লিখতে হবে। তারপর স্বামী বা স্ত্রী পিএম কিষাণের সুবিধা পান কিনা সেটা ইয়েস বা নো লিখতে হবে। তারপর স্বামী বা স্ত্রীর অকুপেশন কী সেটা দিতে হবে, যেমন ধরুন এক্ষেত্রে হাউসওয়াইফ লেখা আছে। তারপর এখানে যিনি বেনিফিশিয়ারি তার একটা সিগনেচার করতে হবে। আর এই অ্যাকনোলেজমেন্টের পার্টটা আপনাকে কেটে দিয়ে দেওয়া হবে। আমার মনে হয় এই যে ফর্মটা, এটা ফিল আপ করার পর কৃষক বাজারে অথবা বিডিও অফিসে জমা করতে হবে। কিন্তু এখানে নোটিশে বলা আছে যে ফিল্ড ভেরিফিকেশন হবে, তাহলে এটা হতে পারে এই ফর্মটা আপনাকে দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে আয়ুষ্মান ভারতের মতো নিয়ে নেওয়া হবে। তাছাড়া এই নোটিশেই বলা আছে যে এই ফর্মের সাথে আপনার এবং আপনার স্ত্রীর আধার কার্ডের জেরক্স, এপিক নাম্বারের জেরক্স, জমির পর্চায় জেরক্স আর দুজনেরই ব্যাংক পাসবুকের জেরক্স দিতে হবে। তাহলে এই সমস্ত ডকুমেন্টস আপনাকে ফর্মের সাথে নিয়ে যেতে হবে। আর মাটির কথা পোর্টাল থেকে যদি আপনি এই ফর্মটা ডাউনলোড করতে না পারেন, তাহলে এখান থেকে লিঙ্কটা ক্লিক করে ইউআরএল বাইরে পেস্ট করে ফর্মটা ডাউনলোড করতে পারবেন। যদিও এখানে লেখা আছে যে ফাইলটা সিকিউর নয়, কিন্তু এটাই কিন্তু অফিসিয়াল পোর্টাল। আর অনেকেই হয়তো জিজ্ঞেস করছেন যে অনলাইনে এখন ফর্ম ফিল আপ হচ্ছে কিনা। তাহলে বলে রাখি যে এখনও পর্যন্ত অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ হয়নি।